يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. آمنت بالله. وعن رفاعة بن رافع رضي الله عنهما قال: جاء جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال: ما تعدون أهل بدر فيكم؟ قال: من أفضل المسلمين. قال: وكذلك من شهد بدرا من الملائكة. رواه صحيح البخاري والسلسلة الصحيحة، أو كما قال رسولنا صلى الله عليه وسلم. محبতের সাথে সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। শুকরিয়া আদায় করছি আমাদের সেই মহান রবের, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদের পরিবেশে এসে বসে যিনি আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার এবং শোনার সুযোগটুকু করে দিলেন, সেই রবের দরবারে শুকর গুজার করে সকলে দিল খুলে মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান, আমি আপনাদের সম্মুখে সূরাতুল ইসরার ৭৮ নম্বর আয়াতে কারিমাহ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ বাণী সমূহ থেকে বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত একখানা বাণী পাঠ করেছি। কোরআনের এই আয়াতকে সামনে রেখে আল্লাহর রাসূলের বিশুদ্ধ বাণীকে পাঠ করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম মুসাল্লিয়ান, অবশ্যই আপনাদের স্মরণ রয়েছে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে একাধিক জুমাতে ইতিমধ্যে আলোচনা করেছি, যে মালাইকা ফেরেশতা। গত জুমায় পর্যন্ত ফেরেশতাদের গুণাবলী নিয়ে আলোচনা হয়েছে। গত জুমায় ফেরেশতাদের গুণাবলী 14 নম্বর গুণাবলী বলেছিলাম যে একজন ভদ্র মানুষ সে যেভাবে খারাপ আচরণের কারণে কষ্ট পায়, অনুরূপভাবে আল্লাহ তাআলার এই কুদরতি সৃষ্টি ফেরেশতারাও মানুষের বিভিন্ন মন্দ স্বভাবের কারণে কষ্ট পায়। ফেরেশতাদের 15 নম্বর গুণ যে ফেরেশতারা
অত্যন্ত সুশৃঙ্খল একটি জাতি। আমি আপনি যতই সুশৃঙ্খল থেকে যখনই একটু সুযোগ পাই উশৃঙ্খল করি, শৃঙ্খলা মানতে চাই না। কিন্তু ফেরেশতারা এমন না, এরা সব সময় সুশৃঙ্খল, সব সময় এরা পরিপাটি থাকে, কখনই এরা নিয়মকে ভঙ্গ করে না। সাহাবা একরাম আল্লাহর রসুলের কাছে জিজ্ঞাসা করছেন, আল্লাহর রসুল উত্তর দিয়েছে। عن جابر بن سمرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا تسفون كما تسف الملائكة عند ربها فقلنا يا رسول الله وكيف تصف الملائكة عند ربها قال يتمون الصفوف الأول ويتراصون في الصف رواه صحيح مسلم وصحيح ابن خزيمة। হাদিসটি দুইটি বিশুদ্ধ হাদিসের কিতাবে এসেছে। হযরত জাবির ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার সাহাবীরা, তোমরা কি আল্লাহ তাআলার সম্মুখে সেইভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে না যেভাবে রবের সামনে ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায়? সাহাবা একরাম আরজ করলেন, ওগো আল্লাহর রাসূল, ফেরেশতারা রবের সম্মুখে কিভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতিমুনা সুফুফাল উওয়াল, ফেরেশতারা যখনই রবের সম্মুখে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় তারা সর্বপ্রথম প্রথম কাতারকে পূর্ণ করে। প্রথম কাতার খালি রেখে তারা দ্বিতীয় কাতারে দাঁড়ায় না, দ্বিতীয় কাতারকে পূর্ণ না করে তারা তৃতীয় কাতার দাঁড়ায় না, তারা প্রথমটা সর্বপ্রথম পূর্ণ করে, এরপর দ্বিতীয়, এরপর তৃতীয়, এরপর চতুর্থ পর্যায়ক্রমে। শুধু তাই না, ওয়াতারাসুনা ফিস সফ, যখন তারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় তারা একে অপরের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতারা খুব সুশৃঙ্খল। এরা নামাজের সময় যেইভাবে সুশৃঙ্খল, যে কোনো কাজের সময় তারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, যখনই দাঁড়ায় এদের কাঁধে কাঁধ মিলে। ফেরেশতাদের 16 নম্বর বৈশিষ্ট্য গুণাবলী হচ্ছে, এক একজন ফেরেশতার মর্যাদা অপর ফেরেশতা থেকে ভিন্ন। যেমনই ভাবে সমস্ত মানুষ একই ক্যাটাগরির নয়, অনুরূপভাবে ফেরেশতাদের তবকা, স্তর, মর্যাদাও একজন থেকে অপরজনের ভিন্ন। আল্লাহ তাআলাই বলেন, ওয়ামা মিন্না ইল্লা লাহু মাকামুম মা'লুম وما منا إلا له مقام معلوم। সূরাত আস-সাফফাত আয়াত 164। আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতাদের, সকল ফেরেশতাদের মর্যাদা নির্দিষ্টভাবে এক একজনের, এক একজন ফেরেশতার মর্যাদা এক এক ধরনের, এক একজন ফেরেশতার মর্যাদা সুনির্দিষ্ট, সকলের মর্যাদা সমান নয়। আল্লাহর রাসূলের হাদিসে কি বলে? হযরত রিফা ইবনে রাফি রাদিয়াল্লাহু আনহুমা বলেন, যা জিবরিল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করলেন, মা তাউদ্দুনা আহলা বদরিন ফীকুম, ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবীদের মধ্য থেকে যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের মর্যাদা আপনাদের মাঝে কেমন? আল্লাহর রাসূল বলেন, ক্বালা মিন আফযালিল মুসলিমিন, আল্লাহর রাসূল বলেন যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে মুসলমানদের মাঝে এদেরকে শ্রেষ্ঠ মুসলমান হিসেবে গণ্য করা হয়।
তো জিবরিল আমিন আল্লাহর রাসূলের এই কথা শুনে বললেন, ওয়াকাযালিকা মান শাহিদা বদরান মিনাল মালাইকা, ওগো আল্লাহর রাসূল আপনিও শুনে রাখেন, শুধু মানুষ সমাজে না, আসমানের যত ফেরেশতারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল, ফেরেশতাদের মধ্যে তাদেরকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো ফেরেশতাদের মর্যাদা একজন থেকে অপরজনের ভিন্ন। আরো বহু গুণাবলী আছে, আমরা এই 16টি আলোচনা করলাম। ফেরেশতাদের দায়িত্ব কি আমরা এই জুমা থেকে নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা হবে। সাধারণ ফেরেশতাদের দায়িত্ব কি, ফেরেশতারা কি কি কাজ করে। ফেরেশতারা বহু কাজ করে, তন্মধ্যে ফেরেশতাদের একটি দায়িত্ব হচ্ছে যে সারা 24 ঘন্টা সাধারণ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা 2 শিফটিতে বিভক্ত করেছেন। এক শিফটি ফজর থেকে আসর, অপর শিফটি আসর থেকে ফজর। সাধারণ ফেরেশতা, কিছু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা 2 ভাগে বিভক্ত করেছেন। এরা 24টি ঘন্টা মানুষের আমলকে পর্যবেক্ষণ করে, শুধু তাই না বরং সেটাকে লিপিবদ্ধ করে। ভালো করলেও এই দল তাদের সেই কাজগুলো লিপিবদ্ধ করে, অন্যায় কাজ করলেও লিপিবদ্ধ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং সেই সাক্ষ্য তারা আল্লাহ তাআলার কাছে গিয়ে প্রতিদিন জানায় যে আপনার বান্দাদেরকে আমরা কি অবস্থায় পেয়েছিলাম এবং কোন অবস্থায় তাদেরকে আমরা রেখে আসছি। ভালো করলে আল্লাহ তাআলা খুশি হন, খারাপ না হইলে আল্লাহ তাআলা রাগ হন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار فيجتمعون في صلاة العصر وصلاة الفجر ثم يعرض الذين باتوا فيكم فيسألهم وهو أعلم بهم كيف تركتم عبادي فيقولون تركناهم وهم يصلون أتيناهم وهم يصلون رواه متفق عليه। হাদিসটি বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে উদ্ধৃত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার ফেরেশতারা পালাক্রমে তোমাদেরকে পর্যবেক্ষণ করেন। একদল ফেরেশতারা তোমাদেরকে দিনে পর্যবেক্ষণ করেন, আর একদল ফেরেশতারা তোমাদের রাতের আমলকে পর্যবেক্ষণ করেন। يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار। একদল ফেরেশতারা আসর থেকে ফজর, ও অপর দল ফেরেশতারা ফজর থেকে আসর তোমাদের আমলকে পর্যবেক্ষণ করে। ويجتمعون في صلاة العصر وصلاة الفجر। উভয় দল ফেরেশতাদের সাক্ষাৎ আপোষে এক দলের সাথে অপর দলের আসরের নামাজের সময় হয়, ফজরের নামাজের সময় হয়। তারা ডিউটি পালন করে চলে যায় না, একদল অপর দলকে বুঝিয়ে দিয়ে নামাজ পড়ে এরপর যায়। ফেরেশতারা 5 ওয়াক্ত নামাজ পড়ে সামনে আসবে। বাকি এই ফেরেশতারা 2 দলের সাক্ষাৎ হয় ফজর এবং আসরে। ফজর এবং আসরের নামাজে তাদের পরস্পরের সাক্ষাৎ হয়। সুম্মা ইয়ারুজুল্লাযীনা বাতু ফীকুম। যারা রাত্রির ফেরেশতারা ফজরের নামাজের পরে তারা আসমানে চলে যায়। দিনের ফেরেশতারা যখন আসরের নামাজ শেষ করে তারা রাত্রির ফেরেশতাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তারা আসমানে চলে যায়।
ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম কাইফা তারাকতুম ইবাদি। আল্লাহ তাআলা সব জানেন, জানা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আমার বান্দাদেরকে তোমরা কোন অবস্থায় পেয়েছো, কোন অবস্থায় রেখে এসেছো। যদি মানুষ নামাজি হয় তো ফেরেশতারা বলে তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আমরা যখন ডিউটি পালনের জন্য জমিনে গেছি তাদেরকে নামাজ পড়া অবস্থায় পেয়েছি, আমরা যখন আবার দায়িত্ব বুঝিয়ে দিয়ে আসছি আমরা তাদেরকে নামাজ পড়া অবস্থায় পেয়েছি। সুবহানাল্লাহ, ফেরেশতাদের সাক্ষ্য দেয়। এটাই আল্লাহ তাআলা সূরাতুল ইসরা আয়াত ৭৮ নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, সারা দিনের তেলাওয়াত আল্লাহ তাআলার কাছে এত পছন্দ না, শেষ রাতের তেলাওয়াত আল্লাহ তাআলার কাছে যত পছন্দ, অন্যান্য নামাজের তেলাওয়াত আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ না। ফজরের নামাজের মধ্যে যেই তেলাওয়াত, এটা আল্লাহ তাআলার কাছে যত বেশি পছন্দনীয়। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নিশ্চয়ই ফজরের নামাজের তেলাওয়াত দিন এবং রাতের ফেরেশতারা উপস্থিত থাকে, তারা নিজেই শ্রবণ করে। সুবহানাল্লাহ, ফজরের নামাজের তেলাওয়াত ফেরেশতারা, দিন রাত্রের ফেরেশতারা উপস্থিত থেকে শুনে। আই তাশহাদুহুল মালাইকাতুল লাইল ওয়া মালাইকাতুন নাহার। এজন্য ফজরের নামাজের দামই আলাদা, তেলাওয়াতের দামও বেশি। কষ্ট, ঘুম চোখে অন্য চার ওয়াক্তের নামাজের তুলনায় এই নামাজের তেলাওয়াতের সুন্নতের পরিমাণও বেশি। এজন্য আল্লাহ তাআলা উৎসাহ দিয়েছেন যে এই নামাজের তেলাওয়াত ফেরেশতারা উপস্থিত থেকে শুনে। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন, আপনি ফজরের, আপনি আসরের নামাজ, এই দুই টাইমে, সূর্য যখন অস্ত যায়, সূর্য যখন উদয় হয়, এই টাইমে আপনি নামাজ কায়েম করে নামাজ পড়েন, ফেরেশতারাও পড়ে। তো ফেরেশতাদের একটি দায়িত্ব হচ্ছে, ফেরেশতারা সারাদিন মানুষের আমলকে পর্যবেক্ষণ করে। দিনের এক দলের ফেরেশতারা, রাতের আরেক দলের ফেরেশতারা। ফেরেশতাদের ২ নাম্বার দায়িত্ব হচ্ছে সমস্ত দুনিয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদের জন্য একটা দল নির্ধারিত। এরা কখনো পশ্চিম, কখনো পূর্ব, কখনো উত্তর, কখনো দক্ষিণ, সারা পৃথিবী এরা ভ্রমণ করে। যখনই পৃথিবীর যে কোনো ভূখণ্ডে আল্লাহর রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করা হয়, সাথেই সাথে তার নাম ফেরেশতারা আল্লাহর রাসূলের কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। এই মর্মে আমি 3টি হাদিস বলছি। ফেরেশতাদের, সাধারণ ফেরেশতাদের একটি দায়িত্ব, যখনই কোনো বান্দা আল্লাহর রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করে, কালক্ষেপণ না করে সেই ব্যক্তির নাম আল্লাহর রাসূলের কাছে এই ফেরেশতারা পৌঁছে দেয়। عن عبد الله بن مسعود رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغوني من أمة السلام رواه النسائي ومسند أحمد। হাদিসটি দুইটো বিশুদ্ধ হাদিসের কিতাবে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এক দল ফেরেশতারা এমন আছে, সাইয়াহিনা ফিল আরদ,
তারা দিন রাত 24 ঘন্টা তাদের দায়িত্ব হচ্ছে, তাদের কাজ হচ্ছে জমিন ভ্রমণ করা, কখনো পূর্ব দিগন্তে, কখনো পশ্চিম প্রান্তে, কখনো উত্তর, কখনো দক্ষিণ। তারা সারা দুনিয়া চষে বেড়ায়। ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম, আমার উম্মতের মধ্য থেকে যারা যখন আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে, সাথে সাথে আল্লাহ তাআলার এই ফেরেশতাদের দায়িত্ব হচ্ছে তাদের নাম আমার কাছে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। এই জন্য একজন মানুষ দিবা রাত্রে যতবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে, তার নাম আল্লাহর রাসূলের কাছে ততবার উপস্থিত হয়। সুবহানাল্লাহ। এই জন্য কারো নাম সপ্তাহে একবার, মাসে একবার, কারো নাম সপ্তাহে 1000 বার, দৈনন্দিন শতবার। এই জন্য আল্লাহর রাসূলের কাছে আপনি পরিচিতি হতে পারেন। মাধ্যম কি? মাধ্যম হচ্ছে দুরূদ ও সালাম। এই জন্য আমাদের বুজুর্গানে দ্বীন বলেন যে যখনই দুরূদ শরীফ পাঠ করে সরাসরি তার সিনা থেকে রওজায়ে আতহার, আল্লাহর রাসূলের রওজায়ে মোবারক পর্যন্ত একটা বিশাল বড় নূরের রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশাল বড় একটা নূরের রাস্তা। এই জন্য দুরূদ শরীফ পাঠ করা, আল্লাহর রাসূল সব সময় বলছেন, উৎসাহ দিয়েছেন, বিশেষভাবে জুমার দিন বলেছেন যে সারা সপ্তাহে তো পড়বা, বিশেষভাবে জুমার দিন পড়বা। عن شداد بن أوس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, হে আমার উম্মতেরা তোমরা শুনে রেখো, তোমাদের পৃথিবীর দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিনের নাম হচ্ছে জুমার দিন। জুমার দিন কেন শ্রেষ্ঠ? বহু কারণ আছে। এই হাদিসের মধ্যে 4টি কারণ বর্ণনা করা হয়েছে। ফিহি খুলিকা আদম, যে তোমাদের অস্তিত্ব, তোমাদের পিতার আগমন এই শুক্রবার দিনেই হয়। ওয়া ফিহি কুবিজা, তোমাদের পিতার মৃত্যু এই জুমার দিনই সংগঠিত হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসেন শুক্রবার, জন্ম হয় শুক্রবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয় জুমার দিন শুক্রবার। ওয়া ফিহি নাফাখা, এবং তুমি শুনে রেখো আল্লাহ তাআলা এই বিশাল বড় জগৎ, ওই যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় মুখে নিয়ে যে বসে আছেন, ফু দিবেন, ফিহি নাফাখা, এই জুমার দিনই সিংহায় ফু দেওয়া হবে। ওয়া ফিহিস সাআকা, আর এই জুমার দিন বিশাল বড় গর্জন হবে, কিয়ামতের বিশাল বড় গর্জন হবে। এই জন্য আল্লাহর রাসূল বলছেন, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, অতএব জুমার দিন তোমরা বেশি বেশি আমি রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করবা। প্রশ্ন হইতে পারে, আমি এত কষ্ট করে দুরূদ শরীফ পাঠ করব, আমার দুরূদ কি আল্লাহর রাসূলের কাছে পৌঁছানো হবে? আল্লাহর রাসূল বলেন, ফা ইন্না সালাতাকুম মা'রুজাতুন আলাইয়া, তুমি যে কোনো পেশার মানুষ হও, যে কোনো দারিদ্র মানুষ হও, তুমি যে কোনো স্থানে থাকো, যখনই তুমি আমি রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করবা, ফা ইন্না সালাতাকুম মা'রুজাতুন আলাইয়া, সাথে সাথে তোমার দুরূদকে আমার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। হাদিসটি নাসাই, মুসনাদে আহমদ, আবু দাউদ সহ বহু হাদিসের কিতাবে বর্ণিত আছে। তো ফেরেশতাদের দায়িত্ব হচ্ছে, সাধারণ ফেরেশতাদের 2 নাম্বার দায়িত্ব হচ্ছে, একদল ফেরেশতারা সারা দিন দেখে কে আল্লাহর রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করে। যে যখনই দুরূদ শরীফ পাঠ করে তার নাম দুরূদ শরীফ সহ আল্লাহর রাসূলের সম্মুখে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এজন্য দুরূদ শরীফ পড়া চাই। 3য় নম্বর হাদিস,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, উৎসাহ দিয়েছেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا وصلوا علي فإن صلاتكم تبلغني حيث كنتم رواه أبو داود ومسند أحمد وموجب الطبراني في الأوسط। হাদিসটি তিনটি বিশুদ্ধ হাদিসের কিতাবে এসেছে। একটু মনোযোগ সহকারে শুনেন। আমরা অনেকেই এটা মানতে পারি না, ভুল হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি উন্নত বিল্ডিং করেছো, আত্মতৃপ্তির ঢেকুর নিও না, প্রশান্তি তুমি পাবা এমনটা তুমি মনে করো না। তোমার ঘরে নামি দামি ফার্নিচার আছে, এয়ার কন্ডিশন আছে, দামের অভাব নাই, স্প্রিং এর চেয়ারে তুমি ঘুমাও, স্প্রিং এর চেয়ারে তুমি বসো। আল্লাহর রাসূল বলেন তারপরে তুমি শান্তি পাও না, কেন পাও না? আল্লাহর রাসূল বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের ঘরকে, বাসস্থানকে কবরস্থান বানাবে না। তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না। কবরস্থানে আমল হয় না, কবরস্থানে ইবাদত হয় না, মানুষ শুধু যায় সেখানে ঘুমায়, আজীবনের জন্য ঘুম বরাদ্দ। এই জন্য তোমার ঘর যাতে, বাসস্থান যাতে শুধু শুধু রেস্টের জায়গায় না হয়, এই জন্য ইসলামে উন্নত সুন্নাত করা হয়েছে, ঘরে পড়া সুন্নাত, সুন্নাত ঘরে পড়া স্বতন্ত্র সুন্নাত। এই জন্য আমলের একটা ঘরের জন্য আল্লাহ বরাদ্দ দিয়েছেন, আল্লাহর রাসূল বরাদ্দ দিয়েছেন। নফল আমল তুমি ঘরে করবা, তাসবিহ ঘরে পড়বা, সকাল সন্ধ্যার আমল বিশেষভাবে তুমি ঘরে করবা, ঘরে প্রবেশের আমল, ঘর থেকে বের হওয়ার আমল, সফরে যাওয়ার আমল, কাজ করার আমল। আল্লাহর রাসূল বিভিন্ন আমল দিয়ে ঘরকে সাজানোর জন্য আল্লাহর রাসূল উৎসাহিত করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানাবে না, ঘরকে তুমি কবর বানিও না। কবরে আমল হয় মাস কেন্দ্রিক, বাৎসরিক কেন্দ্রিক। ওই যে শাবান মাস আসে, একদল মানুষ যায়, জুমার দিন আমল হয়, নিয়মতান্ত্রিক। কবরস্থানে আমল হয় না। যায় তো একদল যায়, যায় না তো কেউই যায় না, কেউই খোঁজ নেয় না। কবরবাসীদের খোঁজ নেওয়ার সময় কি কারো আছে? জীবিত মানুষেরই নেয় না। এই জন্য কবরে যে শোয় সে সবচেয়ে অসহায়। সবচেয়ে বড় অসহায়ের দল হচ্ছে যারা কবরে শুয়ে আছেন। এদের আমলেও কোনো কিছু হয় না, কিছু করতেও পারে না। কিন্তু অনেক মানুষ আছে আল্লাহ তাআলা মেধা দিয়েছেন, কিন্তু ভুল করে, কবর মানুষের কাছে গিয়ে সাহায্য চায়। সাহায্য তুমি তাকে করো, তুমি সবল, সে দুর্বল। এই জন্য ইসলামে আমল দেওয়া হয়েছে কবর থেকে সাহায্য চাওয়া, এটা শিরিক। আল ইস্তিমদাদু মিন আহলিল কুবুরি শিরকুন, কবরবাসী থেকে সাহায্য চাওয়া এটা শিরিক। তুমি সাহায্য চাবে আল্লাহর কাছে। একজন কবরে শুয়ে আছে, তোমার হাত পা আছে, তুমি একবার সুবহানাল্লাহ বললে নেকি হয়, তুমি একটা আয়াত পড়লে তোমার নামে আমল লেখা হয়। কিন্তু সে বাইজিদ বুস্তামি কবরে শুয়ে আছে, বাইজিদ বুস্তামি হইলে কি হবে? তার 1,00,000 সুবহানাল্লাহ কবরের জগতে আল্লাহ তাআলা একটা নেকি তাকে দান করবেন না। তুমি শক্তিশালী, সবল, তুমি কবরে গেছো, এই জন্য ইসলামের বিধান তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তুমি কিছু ইসালে সওয়াব করো, কিছু আয়াত পড়ো, কিছু তাসবিহ পড়ো, কিছু আমল করো, কিছু ইস্তেগফার করো। ইসলামের বিধান তা না। সে কবরের কাছে দিয়ে সাহায্য চায়, বাবা আমাকে কিছু দেন। আপনার বাপই তো শুয়ে আছে, উনি ইচ্ছা করলে তো উনি উঠেই আসতে পারত।
ঘুমান্ত ব্যক্তি, সে আপনাকে কি সাহায্য করবে? এজন্য এটা অন্যায়, জুলুম, কবর থেকে সাহায্য না চাওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে, বাসাকে তোমরা কবরস্থান বানাবে না। তুমি বিল্ডিং করেছো, কোনো সমস্যা নাই, এয়ার কন্ডিশন যোগ করেছো, কোনো সমস্যা নাই, বাধা নাই, যদি সেটা হালাল পন্থায় হয়। তুমি থাকো, বৈধভাবে থাকো, আলহামদুলিল্লাহ, এবং এই ভিআইপি ব্যবস্থার সাথে তুমি কিছু আমল ঘরের মধ্যে করো, তো দেখবা দুনিয়া আখিরাতের সব শান্তি। তোমার ঘর যদি কুড়ে ঘরও হয়, ছাপড়ারও হয়, তুমি দিলে প্রশান্তি অনুভব করবা। আর যদি তুমি গুলশান বনানী উত্তরা বাড়ি দ্বারা থাকো, খালি বিশাল বড় তুমি ফার্নিচার দিয়ে ঘরকে সাজিয়েছো, তুমি নামাজ পড়ো না, তোমার স্ত্রীও পড়ে না, ছেলে মেয়েরাও পড়ে না, কেউ দিনদারের ধার ধারণা, তো দেখবা কবরস্থানে যেরকম ভাবে কেউ গিয়ে শান্তি পায় না। তুমি ঘরে যাবা, দেখবা কেউ তোমাকে সালাম দেয় না, তোমার খবরও কেউ নাই। আপনার মশর আপনি টানিয়ে নেন, ওই যে দেখেন সবকিছু রেডি আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানাবে না। এজন্য ভাই, আমাদের ঘর যাতে কবরস্থান না হয়, এজন্য আপনার স্ত্রীকে নামাজ পড়তে উৎসাহ করবেন এবং তাকে আদেশ করবেন, ফরজ। ছেলে মেয়েকে বলবেন, নিজেও মাঝে মাঝে সুন্নাত নফলগুলো পড়বেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেন, ওয়ালা তাজআলু কবরি ঈদা। আমাদের অনেক ভাই বোনের সৌভাগ্য হয়, আমরা হজের মৌসুমে মক্কা মদিনায় যাই, আল্লাহর রাসূলের রওজায়ে আথারে আমাদের দাঁড়ানোর সুযোগ হয়, কিন্তু আমরা এটা করতে পারি না। কত কত বছর পর আসছি, আবার কবে আসব, ইবাদত করব তা না। আল্লাহর রাসূল যেটা নিষেধ করেছেন সেটাই মানুষ করে। ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে তোমরা আনন্দের উৎসবের স্থান বানাবে না, আমার কবরকে তোমরা আনন্দের জায়গা বানাবে না। এখানে এসে তুমি সেলফি ফটো তোলার তোমার এটা জায়গা না। হারাম কাজ কেন করো? এটা তো সব জায়গায় হারাম, ওখানে তো আরো গুরুতর হারাম। এই জন্য আমি আপনি সেখানে গেছি ভয় রাখা, যে কার ছবি আমি উঠাচ্ছি, কোন জায়গার ছবি উঠাচ্ছি। মানুষ যদি মেজবান ভদ্র হয়, মেহমানের বাড়িতে গেলে কিছু হাদিয়া নিয়ে যায়, খালি হাতে মেজবান কখনো ভদ্র, মেজবান কখনো মেহমানের কাছে যায় না, মেহমান মেজবানের কাছে কখনোই খালি হাতে যায় না। এই জন্য কিছু উপঢৌকন হাদিয়া নিয়ে যাওয়া। আপনি আল্লাহর রাসূলের রওজায় যাচ্ছেন, মদিনায় যাচ্ছেন, কি নিয়ে যাচ্ছেন? হুঁশ আছে? আল্লাহর রাসূলের কাছে আপনি কি নিয়ে যাবেন? দুরূদ নিয়ে যাবেন। দুরূদ 50,000 বার, 10,000 বার, 5,000 বার, 500 বার বলবেন, ওগো আল্লাহর হাবিব, আমি তো সাধারণ মানুষ, আপনার জন্য আমি 5,000 দুরূদ শরীফ হাদিয়া নিয়ে আসছি, এটা আপনার জন্য আমার পক্ষ থেকে হাদিয়া। এজন্য মদিনায় গেলে এই আমল নিয়ে যেতে হয়। এজন্য হজে গেলে হক্কানি বুজুর্গ, দিনদার, আলেমদের সাথে, মানুষদের সাথে পরামর্শ করে যাবে, ফায়দা হবে, বহু ফায়দা হবে। নচেত যতটুকু ফায়দা হওয়ার কথা তা হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার কবরকে আনন্দ উৎসবের জায়গা হিসাবে তোমরা গ্রহণ করবে না। মদিনা রওজায়ে আথার এটা আনন্দের জায়গা না। সাহাবায়ে কেরাম নীরব থাকতেন। এখনো মক্কার তুলনায় মদিনা অনেক নীরব, লোক কম না, লোক সমানই, কিন্তু মদিনায় গেলে মানুষের কণ্ঠস্বর নিচু হয়ে যায়। রওজায়ে আথারের আশপাশে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজকে তোমরা উঁচু করো না। এই জন্য মদিনায় সবাই তুলনামূলক নীরব থাকে,
খলিফাতুল মুসলিমিনদের আমলে তো খুব কঠিন ছিল। মসজিদে যে নববীতে যে জোরে আওয়াজে কথা বলতো, আবু বকর, ওমর, ওসমান, আলী তাদেরকে বেত্রাঘাত করতেন। এই জন্য এখনো সেই শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, আবেগ এখনো রাখা চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে না। আমি তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কবরকে তোমরা আনন্দের উৎসবের জায়গা বানাবে না। ওয়াসাল্লু আলাইয়া, তুমি দূরে আসো, তুমি আমার কাছে চলে আসছো, ওয়াসাল্লু আলাইয়া, আমার প্রতি তুমি দুরূদ শরীফ পাঠ করো, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তুমি যত দূর থাকো, যেখানেই থাকো, তুমি যে কোনো স্তরের মানুষ হও, তুমি দুরূদ শরীফ পড়তে দেরি হতে পারে, কিন্তু তোমার দুরূদ শরীফ নিয়ে আসতে আল্লাহ তাআলার ফেরেশতারা বিলম্ব করবে না। সুবহানাল্লাহ। তাবলুগুনি হাইসু কুনতুম, তুমি যেখান থেকে দুরূদ শরীফ পাঠাও, সামনে থেকে, পিছন থেকে, দূর থেকে, কাছ থেকে, সাথে সাথে তোমার দুরূদ নিয়ে আল্লাহ তাআলার ফেরেশতারা আমার সম্মুখে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাদিসটিও আবু দাউদ, নাসাই, মুআজামুত তাবরানী, আওসাতে এসেছে। তো ফেরেশতাদের, সাধারণ ফেরেশতাদের দায়িত্ব 2 নাম্বার, এদের দায়িত্ব হচ্ছে যে কোনো মানুষ, যে কোনো আল্লাহ তাআলার বান্দা বান্দীরা যখনই আল্লাহর রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করে, সাথে সাথে তাদের নাম, তাদের দুরূদ আল্লাহ তাআলার রাসূলের সম্মুখে পেশ করে। ফেরেশতাদের 3 নম্বর দায়িত্ব হচ্ছে, কিছু ফেরেশতাদের দায়িত্ব হচ্ছে সারা দুনিয়া তারা সফর করে, যখনই যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, এর দরস হয়, এর আলোচনা হয়, তাদের সুনাম, তাদের মর্যাদা আল্লাহ তাআলার সম্মুখে এই ফেরেশতারা নিজেরাই করতে থাকে। সুবহানাল্লাহ। ফেরেশতারা তাদের তালিকা করে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسون بينهم إلا حفتهم الملائكة ونزلت عليهم السكينة وغشيتهم الرحمة وذكرهم الله في من عنده রাওয়াহু মুসলিম ওয়া সহিহুল বুখারী। হাদিসটি বুখারী, মুসলিম সহ বহু হাদিসের কিতাবে বর্ণিত। আমি যেই শব্দ বলেছি এটা মুসলিম শরীফের শব্দ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখনই যে ঘরে, যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো অফিসে, যে কোনো জায়গায়, খালি জায়গায়, ফাঁকা জায়গায়, যখনই কোনো আল্লাহ তাআলার বান্দা বান্দি আল্লাহ তাআলার কালামুল্লাহর তেলাওয়াত করে এবং এটার পাঠ করে, এর অনুশীলন করে, চর্চা করে, এটা নিয়ে গবেষণা করে, সাথে সাথে ফেরেশতারা সেই ব্যক্তিকে, সেই দলকে তারা তাদের স্বীয় জামাতের মাধ্যমে তাদেরকে বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। কেন বেষ্টন করে নেয়? যে দুনিয়া এবং আসমানের কোনো গজব যাতে তাদেরকে স্পর্শ করতে না পারে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের অনেকেরই খেয়াল আছে, আজ থেকে 7-8 বছর আগে ফজরের সময় আমাদের এই দেশে বিশাল বড় একটা ভূমিকম্প হয়েছিল, হয়তো 2008-এর দিকে হবে। কিন্তু অনেক বড়, গবেষকরা বলেছেন আমাদের দেশের অনেক ক্ষতি হওয়ার কথা ছিল, কিন্তু সেই দিকে আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হয় নাই। এর পিছনে বহুজন বিভিন্ন কিছু বলেছেন, যেটা আমারও অনেক ব্যক্তির মনে হয়েছে। এই টাইমে আমাদের আলহামদুলিল্লাহ, আমরা যেই দেশে বাস করি, এই দেশের কয়েকশো লক্ষ হবে, কয়েক লক্ষ বাচ্চারা হবে এই ফজরের টাইমে আল্লাহ তাআলার কালামুল্লাহ নিয়ে বসে যায়। সুবহানাল্লাহ। সমস্ত হেফজখানায় এই ফজরের আগে, আমরা তো আপনারা নামাজের কেউ যারা একটু ভালো, হয়তো আজানের 10-15 মিনিট আগে উঠি, যারা হেফজখানায় ওঠে, হেফজখানায় পড়ালেখা করে, হাফেজের বাবা তো হতে চান, বাকি এটা হওয়ার জন্য অনেক মুজাহাদা, শ্রমের প্রয়োজন। যারা হেফজখানায় কোরআন শরীফ মুখস্থ করে, এরা কম হলেও ফজরের আজানের 2 ঘন্টা আগে ওঠে।
কয় ঘন্টা আগে? 2 ঘন্টা। শীতের মৌসুম হইলে রাত 3টায় ওঠে। শীতের রাত যেহেতু বড়, 10টায় ঘুমিয়ে যায়, এরা 3টায় ওঠে। গরমের সময় 4টায় ওঠে। তারপরও এদের অনেক আমরা দেখতে পাই না, অনেকেই সমালোচনা করি। আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেদায়েত নসিব করেন। এই জন্য হাফেজদেরকে সম্মান দিব। সুবিধা কি হবে, ফায়দা কি হবে? আপনি না হতে পারলেও আপনার ছেলে হাফেজ হয়ে যাবে। আর কোন হাফেজের সমালোচনা যদি করেন, আল্লাহ তাআলা এই নিয়ামত থেকে আপনাকে চিরতরের জন্য বঞ্চিত করে দেবেন। অনেক বড় বিপদ সংকেত। এই জন্য আপনি আলেম হতে চান, ছেলেকে আলেম বানাতে চান, সবচেয়ে বড় করণীয় হচ্ছে আপনি আলেমদেরকে দিল থেকে মহাব্বত করবেন। আপনি না পারেন, সম্ভব না হলে আপনার ছেলে হয়ে যাবে। আপনি ছেলেকে না দেখতে পারলেও ও আপনার নাতিপুতনি কবরের জগতে দেখবেন যে আপনার কাছে আমল পড়ছে, ওই আপনার নাতিপুতনি আলেম হবে। এর বহু ঘটনা আছে, বহু কথা আছে। আমাদের বুজুর্গানে দিন কসম করে বলছেন। শামসুল আইম্মা আল হলওয়ানি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, ফকিহ ছিলেন। তিনি কসম খেয়েছেন, যদি কোনো ব্যক্তি একেবারে নিঃস্বার্থভাবে আলেমে দ্বীনকে দিল থেকে মহাব্বত করে, উনি কসম করে বলছেন, আল্লাহর কসম করে আমি বলি, সে না হলে তার ছেলে, তার ছেলে না হলে তার নাতি পুতনির মধ্য থেকে অবশ্যই আলেম আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। তালিমুল মুতাআল্লিম সহ বহু কিতাবে এই কথা উল্লেখ আছে। তো এই টাইমে কোরআন শরীফ তেলাওয়াত, আমি শুরুর দিকেও বলছিলাম যে ফজরের তেলাওয়াত ফেরেশতারা শোনে। তো ফেরেশতাদের কাজ, যারা আল্লাহ তাআলার এই কালামুল্লাহ তেলাওয়াত করে, তাদের তালিকা করে, তাদেরকে বেষ্টন করে নেয় যে দুনিয়া আসমান, কোন মানুষ, কোন জিন্নাত, উপরের নিচের, ডানে বামের, সামনে পিছনের কোন বিপদ, কোন মুসিবত তাদেরকে যাতে স্পর্শ করতে না পারে, এই জন্য কোরআনের মজলিসকে ফেরেশতারা বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন অনেক সময় ওয়াজ মাহফিল, বিশাল বড় বড় তাফসীরুল মাহফিল হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিদ্যুৎ শর্ট হয়, আগুনে, বিভিন্ন দেখবেন বিভিন্ন সমাবেশে বিভিন্ন অনেক দুর্ঘটনা ঘটে, কিন্তু আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিলে তেমনটা হয় না। বিশাল বড় তুফান আসছে, বিশাল বড় বিপদ আসছে, কিন্তু কোনো কিছুই হয় না। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামাজতা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, যে কোনো মানুষ, যে কোনো লোক যখনই আল্লাহ তাআলার এই কালামুল্লাহ তেলাওয়াত করে, ইল্লা হাফাতহুমুল মালাইকা, আল্লাহ তাআলার কিছু ফেরেশতা তাদেরকে বেষ্টন করে নেয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এবং তাদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়, ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, এবং আল্লাহর রহমত তাদের জন্য সাথী হয়ে যায়, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, যে জমিনে আল্লাহ তাআলার কালামুল্লাহর তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাদের আলোচনা আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্মুখে করেন। সুবহানাল্লাহ। আমি আপনি আল্লাহ তাআলার কালামুল্লাহ তেলাওয়াত করতেছি, আল্লাহ তাআলা আমার আপনার নাম আল্লাহ তাআলার ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ। তো ফেরেশতাদের 3 নম্বর দায়িত্ব হচ্ছে তারা কোরআনের মজলিস তারা লিপিবদ্ধ করে, এদের সাথে থাকে, ধারাবাহিকভাবে আলোচনা চলবে। যতটুকু আলোচনা হলো আল্লাহ তাআলা বুঝে শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।